প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে মিস্টার মতি, এবং এটা লিখেছে একটা বাংলাদেশি লেখক রাহাত আবির। আমাদের এই প্রস্তুতিটা আমরা নিচ্ছি এইচএসসি পরীক্ষার জন্য। আমরা যারা 9-10-এ আছি, আমাদের জন্য এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন টেস্ট পেপার ঘেটেও এই প্যাসেজটা গুরুত্ব ভালোভাবে বোঝা যায়। তো আজকে আমরা মিস্টার মতি সম্পর্কে পড়ব। টাইটেলটা, প্রবন্ধটার টাইটেল হচ্ছে মিস্টার মতি। তো এই ধরনের টাইটেল অথবা এই ধরনের নাম সাধারণত কোনো ব্যক্তির হয়ে থাকে। নামটা শুনে মনে হচ্ছে এটা কোনো ব্যক্তির নাম, কিন্তু প্রবন্ধটা পড়ে তারপর আমরা বুঝতে পারবো যে এটা কোনো ব্যক্তির নাম না। কিসের নাম হতে পারে তাহলে আমরা একটু দেখি। তো গল্পটা শুরুতেই বলছে, আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। আমিনের বয়স 17 বছর যখন যুদ্ধ শুরু হয়। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা আমিন নামের কোনো ব্যক্তির অথবা কোনো ছেলের একটা গল্প, তাই না? ওয়ান মন্ডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। অর্থাৎ এক সোমবার সন্ধ্যার খাবারের পরে সে ঘোষণা করে যে সে হলো যুদ্ধে যাবে। আমরা এর মধ্যে জানি যে ব্রেকফাস্ট মানে সকালের খাবার, লাঞ্চ হচ্ছে দুপুরের, আর ডিনার হচ্ছে রাতের, তাই না? কিন্তু আমরা বাঙালিরা স্বভাবতই সন্ধ্যার পরে, সন্ধ্যার সময় একটা হালকা পাতলা খাবার খাই, নাস্তা করি। তো এটাকে কি বলা হয়? সাপার বলা হয়। তাহলে একটা সোমবারে সে সন্ধ্যার নাস্তার পরে সে সবাইকে জানায় যে সে যুদ্ধে যেতে চায় এবং যুদ্ধে যাবে। কে জানাচ্ছে? আমিন জানাচ্ছে। সোনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। শ্রিক্স মানে হচ্ছে বিস্ময়ে চিৎকার দিয়ে ওঠা। সোনাবান হলো আমিনের মা, এবং আমিনের এই ঘোষণাটা দেওয়ার পরে সোনাবান বিস্ময়ের সাথে চিৎকার করে উঠেছে যে কি, তুমি আমাকে একা রেখে ফেলে যেতে চাও, একা রেখে চলে যেতে চাও? হ্যাঁ, তো এত ছোট একটা ছেলে, তুমি আমাকে একা রেখে চলে যাবা? যে কোনো মায়েরই হচ্ছে যে আসলে এটা আহ, মানে ভয়ের এবং বিস্ময়ের শোনাটা। ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার। অ্যাসিওর করা মানে হচ্ছে আশ্বস্ত করা। আই উইল বি ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং। বেশি সময় লাগবে না মা, সে তাকে আশ্বস্ত করে এবং আরও বলে প্রশিক্ষণ শেষ করেই আমি দ্রুত ফিরে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ। সে রাতে সোনাভান ঘুমাতে পারে না। সন্তানের এরকম ভয়ের কথা শুনলে স্বাভাবিকভাবেই কিন্তু কোনো বাবা মার ঘুম আসবে না। আফটার দ্য সান আপ শি ওপেন্স দ্য ডাক কূপ। এখানে কার কথা বলছে? সোনাভানের কথা বলছে। তো সারা রাত সোনাভান ঘুমাতে পারেনি। এবার সূর্য ওঠার পরে সে হাঁসের খাঁচাটা খুলে দেয়। ডাককূপ বলতে বোঝায় হাঁসরা যেখানে থাকে, বিভিন্ন যারা পোষা মুরগি এসব প্রাণীরা পালে, হচ্ছে পোষা পাখি বা পশু থাকে, তাদের থাকার একটা বাসস্থান থাকে সে সমস্ত বাসায়। তো হাঁসদের যেই জায়গায় থাকতে দেয়, হাঁসের যে কুঠুরি, সেটাকে বলা হয় ইংরেজিতে ডাক কুপ। তাহলে সূর্য ওঠার পরে সোনাভান হাঁসের খাঁচাটা খুলে দেয়। দ্য ফ্লোক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। আচ্ছা, হাঁসের ঝাঁককে বলা হয় ফ্লোক। তাহলে হাঁসের ঝাঁকটা স্রোতের মতো বেরিয়ে আসে, আর শরীর হচ্ছে একদম টান টান করে সকালে খাবারের জন্য চারপাশে প্যাক প্যাক করতে থাকে। বাংলাতে আমরা প্যাক প্যাক করা বলি, ইংরেজিতে হচ্ছে হাঁসের যে ডাকটা তাকে বলা হয় কোয়াক্স। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল। সে স্বাভাবিকের থেকে বেশি সময় নেয়। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন। সে মাটির একটা পাত্রে ধানের কুড়োর সাথে পানি মিশায় এবং তা নিচে নামিয়ে রাখে। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পাউন্ড। তারা 5 মিনিটের মধ্যে গপ গপ করে গিলে ফেলে এবং পুকুরের দিকে রওনা হয়।
এখানে আমরা যেটা এক নিঃশ্বাসে খুব তাড়াহুড়া করে কোনো কিছু যখন গিলে ফেলি তাকে বলা হয় গবল। তাহলে এখানে কি বলা হচ্ছে, দে গবল ইট আপ, মানে তারা হচ্ছে তাড়াহুড়া করে গপ গপ করে গিলে ফেলেছে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেয়ার, ততক্ষণে আমিন মুরগিগুলোকে খাঁচা থেকে বের করে দিয়েছে। হি লিভস হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ ছানা মতিকে কোলে তুলে নেয় এবং বারান্দায় বসে। মতিকে আমরা জানলাম একটা মুরগির নাম। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, মানে কি বলছে, সকালের নাস্তা খাওয়ার সময় সে কোনো কথাবার্তা শুরু করে না। কে করছে না? আমিনের কথা বলছে। হ্যাভিং নোটিসড শোভানস পাফি আইস হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। তার মানে পাফি আইস মানে কি? অশ্রুসিক্ত চোখ, মানে কান্নায় ছলছল করছে তার মায়ের চোখ। তো হচ্ছে আমিন এটা নোটিস করেছে, এটা লক্ষ্য করেছে আমিন যে তার মায়ের চোখ ফোলা এবং চোখ হচ্ছে অশ্রুসিক্ত, এবং মানে সোনা ভানের ফোলা চোখ দেখে সে বুঝতে পেরেছে গত রাতের বিষয়টা তোলা যাবে না। মানে এমনিতে সকাল হয়েছে, সে চলে যাবে যুদ্ধে, তার মা টেনশনে আছে, তারা একটা গরিব ফ্যামিলি, আর তার ছেলের বয়স মাত্র 17। তো এই ছেলেটাও যদি আবার চলে যে কোনো খারাপ কিছু হয়, সেই একটা আতঙ্কের কথা চিন্তা করে তার মা এখন কাঁদছে। তো সকালের খাবারের সময় হচ্ছে আমিন এই ঘটনাটা তুলতে চাচ্ছে না, এই ঘটনাটা অ্যাভয়েড করতে চাচ্ছে আমিন সকালে, যাতে সে মা নাস্তাটা করে ফেলতে পারে। হি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ককেরেল ইটিং রাইস ইন সাইলেন্স। ককেরেল মানে আমরা জানি হলো মোরগ, মুরগিকে কি বলা হয়? হেন। আর ককরেল হচ্ছে মোরগ। সে পাশে নিচের দিকে নীরবে চাল খেতে থাকা মোরগ ছানাটির উপরে দৃষ্টিপাত করে। টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজকে হাটবার বাজারের দিন। গ্রামের পরিবেশ, মানে এটা একটা পিওর একটা গ্রামের পরিবেশ বোঝাচ্ছে, এবং এই যে শব্দগুলো রাইটারটা ব্যবহার করেছে সে যেহেতু বাংলাদেশি অথার, এই জন্য এই শব্দগুলো আমরা এই প্যাসেজটাতে একটু বেশি দেখতে পাচ্ছি। অন্যান্য প্যাসেজে এর সচরাচর এরকম শব্দ আসলে দেখতে পাওয়া যায় না, তো এটা একটু আনন্দর লাগছে। আচ্ছা, তো গ্রামে হাটবার থাকে, তো হাটবারের দিন সবাই হচ্ছে যে বাজার করতে যায় আর কি। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। আমিন বাজারে নিয়ে গিয়ে যা বিক্রি করবে সোনাভান সেই জিনিসগুলো গুছিয়ে রেখেছে। 2 dozen eggs, a sheaf of acorns, a bottle dork, 2 ডজন ডিম, এক ছড়া সুপারি এবং হচ্ছে কি একটা লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটি প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন তার লুঙ্গির উপরে একটি ছোট ফুল হাতার ফুল ছাপ দেওয়া শার্ট পরে। আচ্ছা, হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। সে তার চুল আঁচড়ানোর জন্য ঘোলাটে আয়নার দিকে তাকানোর সময় শীষ বাজায়। হুইসেলস মানে কি? শীষ দেওয়া। আচ্ছা, প্লেসিং দ্য র্যাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সিটিং অফ হি হোলার্স, আই এম অফ মা। রওনা হওয়ার আগে বেতের ঝুড়িটি মাথায় তুলে সে জোরে ডাক দিয়ে বলে, আমি চললাম মা। সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাভান তাকে ছোট নদীর ধার ধরে চলে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার আমিন হ্যাজ গ্রোন আপ। এই প্রথমবারের মতো সোনাভানের মনে হয়েছে যে আমিন বড় হয়ে গেছে, ছেলে ম্যাচিওর হয়ে গেছে, দায়িত্ব নিতে শিখছে। হি হ্যাজ রিচ দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার। সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে, তার মতো দীর্ঘ ঘাড় এবং সোজা কাঁধ পেয়েছে। অর্থাৎ কি, আমিনের বাবা মারা গেছে এবং আমিন আর আমিনের মা থাকে
এই জন্য আমিনের মায়ের তার ছেলেকে নিয়ে এত আতঙ্ক, এত ভয়, এত টান, এত ভালোবাসা। এক তো গরিব পরিবার এবং তারা শুধুমাত্র দুইজনই একসাথে থাকে। আহ, এবং তার মা আমিনের এইসব দায়িত্ব দেখে মনে করে, প্রথমবারের মতো মনে হয়েছে যে বাবাটা আমার আর ছোট নেই, সে এখন বড় হয়ে গেছে এবং সে উচ্চতাতেও বাবার সমান পৌঁছেছে এবং বাবার মতোই তার দীর্ঘ প্রস্থ এবং সোজা কাঁধ পেয়েছে। ইন দ্যাট মোমেন্ট Shonabhan realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. এবং সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারে যে এটা যুদ্ধ না, বরং লড়াইয়ের প্রতি আমিনের এক ধরনের মোহ বা আকর্ষণ কাজ করেছে। তারা গরিব, তাদেরকে বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে যুদ্ধ, সবসময় খাবারের যুদ্ধ, পেটের যুদ্ধ, সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। এবং এটা শুধু যুদ্ধ বিগ্রহের জন্য না, বরং বেঁচে থাকার একটা লড়াই। Like his dead father, he's crazy about bullfighting, cockfighting and boat racing. তার, আচ্ছা, এটার মানে আমরা জানতে পারি তার মৃত বাবারও হচ্ছে আহ, বিভিন্ন ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকা বাইচের জন্য পাগল ছিল। এবং তার বাবার মতো আমিনও ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকা বাইচের জন্য পাগল। দ্য সেম স্টাবারনেস ফ্লোস ইন হিজ ব্লাড। এটার মানে বলছে যে জেদি কিংবা হচ্ছে একগুঁয়েমি। আমরা বলি না তুমি খুব স্টাবার্ন, মানে তুমি খুব জেদি, তাহলে এই এক ধরনের গুঁয়েমি তার রক্তে প্রবাহিত হচ্ছে। তার বাবাও এরকম জেদি ছিল, সেও এরকম জেদি, এবং সেই বাবার রক্তই তার রক্তে, তার দেহে প্রবাহিত হচ্ছে, এটা বুঝিয়েছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। মানে একবার আমির তার বাবার মতো যদি কোনো সিদ্ধান্ত নেয়, সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং কোনো কিছুই তাকে থামাতে পারে না। সে হচ্ছে এত স্টাবার্ন অথবা জেদি। হার লিটল সান নাও এ ম্যান। তার ছোট ছেলে দেখতে দেখতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে গেছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. এমনকি কিছুদিন আগেও তার 15 বছর বয়স পর্যন্ত একটা দিনও খুব কমই গেছে যেদিন প্রতিবেশীরা এক গাদা অভিযোগ নিয়ে হাজির হয়নি। মানে এটা বোঝাচ্ছে যে কিছুদিন আগেও ছেলেটা ছোট ছিল, ইম্যাচিউর ছিল, এবং ইম্যাচিউর ছেলেরা যেরকম হয়, দুষ্টুমি করে বেড়ায়, প্রতিবেশীর বিভিন্ন কারণে হয়তো ক্ষিপ্ত ছিল এবং সেই দুষ্টুমির জন্য মায়ের কাছে অভিযোগ নিয়ে আসতো। এই তো আমরা বলি না, এই তো কিছুদিন আগেও প্রতিবেশীরা তার নামে অভিযোগ দিচ্ছিল। মানে ঠিক কিছুদিন আগেও হচ্ছে যে প্রতিবেশীরা তার নামে এক অভিযোগ নিয়ে আসতো, কিন্তু এখন সেটা কমে গেছে। এ সমস্ত দেখে, এত কিছু সিচুয়েশন, সিনারিওগুলো দেখে সোনাভান বুঝতে পারছে যে তার ছেলে বড় হয়ে গেছে। সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস। কখনো কখনো অন্য গ্রাম থেকেও তার নামে অভিযোগ চলে আসতো। আচ্ছা, তো সোনাভান কিছুদিন আগে দুষ্টু ছোট একটা ছেলে ছিল, তার দুষ্টুমির জন্য পাশের বাড়ির তো কম অভিযোগ আসতোই, মাঝে মাঝে দু একটা অন্য গ্রাম থেকেও দু একটা অভিযোগ চলে আসতো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাস আমিন লিভ হেয়ার? আচ্ছা, পিকড ইনটু দ্য হাউস মানে ঘরের ভিতরে উকি দেওয়া। তাহলে প্রতিবেশীরা কি করতো, তারা ঘরের ভিতরে উকি দিয়ে জিজ্ঞাসা করতো আমিন কি এখানে থাকে। সোনাবান উড সিহ মানে দীর্ঘশ্বাস ফেলা। হোয়াট ডিড হি ডু? সোনাবান দীর্ঘশ্বাস ফেলে বলতো সে কি করেছে। ইউর সন স্টোল মাই ডেট জুস, এমটিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ। আপনার ছেলে আবার খেজুর রস চুরি করেছে, খেজুর গাছে ঝুলে রাখা রসের হাঁড়িগুলো খালি করে ফেলেছে। এটা দেখে আমরা বুঝতে পারছি এটা পুরো একটা পিওর গ্রামের সিনারিও। সোনাভান উড সি এগেন। তার মা আবারও দীর্ঘশ্বাস ফেলতো। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম। এবং তারপরে যে দর্শনার্থীরা যারা কমপ্লেন নিয়ে এসেছে তাদেরকে আমিনকে ক্ষমা করে দিতে বলতো। শি হেটেড সেইং দ্যাট শি রেজড হার সান অ্যালোন। সে এটা বলতে ঘৃণা করতো যে সে তার ছেলেকে একাকী বড় করেছে, কারণ সে ছেলে হচ্ছে করুণা চাইতো না এবং তার জন্য সবাই অতুষ্ট। হ্যাঁ,
যেহেতু বয়সের দোষ, বাচ্চা একটা ছেলে ছিল। ইফ শি কুড স্পেয়ার দেম শি উড ব্রিং হাফ এ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। তার কাছে যদি উদ্বুদ্ধ থাকতো তবে সে আধা ডজন ডিম এনে দর্শনার্থীদের হাতে দিয়ে বলতো, দয়া করে এগুলো আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে যান। অর্থাৎ অভিযোগ নিয়ে এসেছে তাদের খালি হাতে যাতে না দেয় কিংবা তার যাতে খারাপ না মনে হয়, তারা সে নিজের সম্মান ধরে রাখার জন্য বলতো যে অর্ধেক ডজন ডিম, হ্যাঁ অর্ধেক ডজন মানে কয়টা, 6টা ডিম দিয়ে বলতো যে আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান। At night, Shonavan climbs out of her bed, clutches the hurricane lamp, and tiptoes into Amin's room. রাতে সোনাভান তার বিছানা থেকে উঠে হারিকেন বাতিটি হাত ধরে এবং পা টিপে টিপে আমিনের ঘরে ঢুকে। আচ্ছা, she stands by his bed, looks at her sleeping son. সে বিছানার পাশে দাঁড়ায়, তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। হি স্নোর্স লাইক হিজ ফাদার, মানে কি স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা, সে তার বাবার মতোই নাক ডাকে। ছেলে পুরো তার বাপের ওদিকেই গেছে, বাবার মতো জেদ পেয়েছে, বাবার মতো উচ্চতা পেয়েছে, ঘাড় পেয়েছে এবং হচ্ছে কি জেদ তো পেয়েছে এবং তার নাক ডাকাটাও তার যেন বাবার মতো। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, কিন্তু মানে আমিন তার মায়ের মতো ফর্সা এবং হচ্ছে তার মায়ের বোচা, হ্যাঁ বাটন নস বলতে আমরা বাংলা ভাষাতে যেটাকে বোচা নাক বুঝি, বোচা মানে কি ছোট আর গোল, হ্যাঁ। তো হচ্ছে সোনাভান সমস্ত কিছু অন্যান্য কিছু হচ্ছে বাবার মতো পেলেও গায়ের রঙটা মায়ের মতো ফর্সা হয়েছে এবং নাকটা হয়েছে মায়ের মতো বোচা। শি টাচেস হিজ চিক, হিজ ব্রড ফরহেড, সে তার গালে হাত দেয়, তার চওড়া কপালে হাত বুলিয়ে দেয়। শি suppresses a desire to lie beside him like the old days when she slept cuddling her baby. সে তার বাচ্চার পাশে শুয়ে থাকার এক তীব্র ইচ্ছা চেপে রাখে প্রতিদিনগুলোর মতো যখন সে তার সন্তানকে জড়িয়ে ধরে ঘুমাতো। আচ্ছা, কিছুদিন আগেও তো বাচ্চা ছোট ছিল এবং তাদের পরিবারে যেহেতু আর কেউ নাই, তারা একা, তো বাচ্চা যখন ছোট ছিল বাচ্চাকে মানে জড়িয়ে ধরে সোনাভান ঘুমাতে পারতো, কিন্তু এখন বাচ্চা বাড়ন্ত বড় হচ্ছে, এজন্য হচ্ছে সে তার বাচ্চার পাশে শুয়ে ঘুমাতে পারে না, হ্যাঁ, কিংবা সে চাইলেই তার বাচ্চাকে জড়িয়ে ধরতে পারে না, জড়িয়ে ধরে ঘুমাতে পারে না। তো এইটার যে তার ইচ্ছা সেটা হচ্ছে সে হচ্ছে চেপে রাখে। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ। চৌকিদার হচ্ছে যারা পাহারা প্রহরী বোঝায় তারা। বুড়ো চৌকিদারের তরুণী স্ত্রীর কাছ থেকে সতর্ক বার্তা আসে। ওয়াচ ইউর রোস্টার, শি থ্রেটেন্স, আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন। মানে কি বলছে, আপনার মোরগটিকে সামলে রাখুন, এটা বলে সে হুমকি দিয়েছে, আমি তাকে আর আমার ঘরে দেখতে চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাভান রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। এবার সোনাভানও শুনিয়ে দেয় চৌকিদারের স্ত্রীকে যে কেউ যদি আমার ছেলেকে স্পর্শ করে, সোনাভান জবাবে বলে তারা এর পরিণতি দেখবে। এখানে সোনাভান মোরগটি, হ্যাঁ, যে মোরগের অভিযোগ নিয়ে এসেছে, পোষা প্রাণীদেরকে তো মানুষ নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসে দেখে, তো সোনাভান এখানে মোরগটিকে নিজের ছেলের মতো ভাবছে, এই জন্য বলছে যে আমার ছেলেকে যদি কেউ স্পর্শ করে তাহলে তারা এর পরিণতি দেখতে পাবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। গ্রাউন্ডস মতি বলতে সে মোরগটাকে পুরো একটা দিন আটকে রাখে বা বন্দি করে রাখে। ইট মেক্স হিম স্যাড, এটি মতিকে বিষণ্ণ করে তোলে। হিজ ফোরলোন ক্যাপটিভিটি কার্সিফাইসেস হার, তার একাকী বন্দিদশা সোনাভানকে চরম মানসিক যন্ত্রণা দেয়। আচ্ছা, মোরগটাকে যেহেতু অভিযোগ নিয়ে এসেছে এবং বলেছে যে সে তার মোরগকে ঘর থেকে বের করে দিবে, সে ঘরে আর দেখতে চায় না, এটার জন্য সোনাভানও বলেছে মোরগটার জন্য যে
কেউ যেন আমার ছেলের গায়ে হাত না দেয়, মানে মতির গায়ে অর্থাৎ মোরগের গায়ে হাত না দেয়, তাহলেই সব পরিণতি দেখতে পারবে। কিন্তু যেহেতু অভিযোগ এসেছে, সেই ক্ষোভ থেকে সে মতিকে হচ্ছে পুরো একটা দিন বন্দি করে রেখেছে, আটকে রেখেছে। কিন্তু মতিকে বন্দি করে রাখার জন্য মতির যেমন হলো মন খারাপ, মতিকে নিজের ছেলের মতো দেখিয়ে দেখে তারও হচ্ছে সেও যারা মানসিক যন্ত্রণা পাচ্ছে। সি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং। পরের দিন সকালেই সোনাভান মতিকে মুক্ত করে দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম মতি ফর কুক ফাইটিং অ্যাট এ ফায়ার। কিছু ছেলে আসে এবং সোনাভানের কাছে মেলায় মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার চায়। দে আর হ্যাপি টু পে, এবং তারা এর জন্য টাকাও দিতে রাজি। আচ্ছা, তো গ্রামের সিনারিওতে কি হয় যে মোরগ লড়াই, তারপরে হচ্ছে নৌকা বাইচ, তার হাঁস মানে ষাঁড় লড়াই, এগুলো হয়েই থাকে। তো কিছু ছেলে ওভাবে এসেছে, মতিকে চাচ্ছে, মোরগ যেহেতু মতি, তো মোরগটাকে চাচ্ছে যে মেলাতে মোরগ লড়াই দেখাবে, অর্থাৎ এক ধরনের খেলা দেখাবে, এবং এটার জন্য তারা টাকাও দিতে রাজি। নেভার, শি টেলস দেম, হি ইজ মাই সান। অর্থাৎ সোনাভান তখন সেই কিছু ছেলেকে বলছে যে কখনোই না, এটা কিভাবে সম্ভব, সে তো আমার ছেলে, আমি তো তাকে আমার ছেলের মতো দেখি। মন্ডে ডনস উইথাউট মতিস ক্রোয়িং। মতির ডাক ছাড়াই সোমবারের সকাল নেমে আসে। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস right side, lying against the basket, eyes closed, his clingly head down. তো আমরা কি জানি যে ভোরবেলা হলেই মোরগরা ডেকে ওঠে, কিন্তু এই ঘটনার পরের দিন সকালবেলা মতির ডাক শোনা যায়নি। এখন ডাক শোনা যায়নি মানে কি, মতি কি জীবিত আছে নাকি মারা গেছে? মারা গেছে বোঝাচ্ছে। আচ্ছা, এবার কি বলছে, তার ঠান্ডা শরীরটি দান কাটতে পড়ে আছে, অর্থাৎ মতির শরীর ঠান্ডা হয়ে গেছে, মানে কি মারা হয়ে গেছে। বুড়ির ঝুড়ির গায়ে হেলান দিয়ে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, তার রাজকীয় মাথাটি নিচু হয়ে আছে। অর্থাৎ এই সমস্ত বর্ণনা শুনে আমরা বুঝতে পারছি যে মতি মারা গেছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস। মোশন মানে হচ্ছে চলাচল করা, মোশনলেস মানে কি, সে একদম অসাড় হয়ে গেছে। তার ঝুড়িটি কোলে নিয়ে সোনাভান নিশ্চল হয়ে বসে আছে। মানে মতিকে সে নিজের ছেলের মতো দেখতো। ছেলে মারা গেলে কোনো মাই যেমন নিতে পারে না, তেমন মতি হচ্ছে তার পালিত মোরগ, সে মারা যাওয়াতে সোনাভান খুবই কষ্ট পেয়েছে এবং সে অসাড় হয়ে বসে পড়ে রয়েছে। আচ্ছা, শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। সে মতিকে তার স্বামীর কবরের পাশে সমাহিত করে, মানে মতিকে মোরগটাকে স্বামীর কবরের পাশে কবর দিয়ে দেয়। সে দীর্ঘশ্বাস ফেলে। প্লোডস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড। শূন্য উঠান পেরিয়ে ধীর পায়ে হেঁটে যায়। স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা। একটি খালি বারান্দায় পা রাখে। crawls into an empty home and sits on the edge of an empty bed. একটি শূন্য ঘরে প্রবেশ করে এবং খালি বিছানায় কিনারায় গিয়ে বসে। অর্থাৎ সে মতিকে কবর দেওয়ার পরে দীর্ঘশ্বাস ফেলে উঠছে এবং মতি মারা গেছে, তার উঠানটাও যেন শূন্য। সে শূন্য উঠান পেরিয়ে তার পায়ের গতিও এখন খুবই আস্তে, ধীর পায়ে হেঁটে যাচ্ছে এবং তার বারান্দাটাও খালি, কারণ কে আছে ওখানে, মতি তো আর নাই। তারপরে খালি বারান্দায় পা রেখে একটি শূন্য ঘরে, তার ঘরটাও এখন ফাঁকা, শূন্য ঘরে প্রবেশ করে এবং খালি বিছানার কিনারায় গিয়ে বসে। আনাদার মর্নিং ব্রেকস, নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো। এবং আরেকটি সকাল আসে, দুপুর হয়, বিকাল আসে এবং চলে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো, নো ওয়ান লেটস দেম আউট। খাঁচার ভিতরের পাখিরা হাঁস মুরগি প্যাক প্যাক করে এবং ডাকে, তাদের কেউ বের করে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম শোভানস ডোর ডু নট ওপেন। এই প্রথমবারের মতো শোভানের ঘরের দরজা খুলে না।
তাহলে এই প্রবন্ধটাকে যদি আমরা সামারাইজ করি, এটা বোঝায় যে আমাদের বাংলাদেশি অথার রাহাত আবিরের লেখা মিস্টার মতি গল্পটা হলো একটা মাতৃত্বের একটা চিরন্তন আর মর্মস্পর্শী দলিল। এখানে সোনা ভানের চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে একজন মা তার একমাত্র সন্তানের অবর্তমানে একটা অবুঝ প্রাণী অর্থাৎ তার মোরগ মতি মাঝে নিজের ছেলের অস্তিত্ব খুঁজে বেড়ান। এবং সবশেষে আমরা বলতে পারি যে গল্পটার উপসংহার অত্যন্ত করুণ ও শূন্যতায় ভরা। অর্থাৎ আমিন যুদ্ধে চলে যাওয়ার পরে সোনাভানের একমাত্র অবলম্বন ছিল মতি, কিন্তু মুক্তির আকস্মিক মৃত্যু সোনাভানের জীবনের শেষ আশাটা কেড়ে নিয়েছে। স্বামীর পর সন্তান এবং সবশেষে মতির মৃত্যু সোনাভানকে চরম নিঃসঙ্গ ও স্থবির জীবনের দিকে ফেলে দেয়, যেখানে তার ঘরের বন্ধ দরজাটা তার ভিতরের যে গভীর নীরবতা একাকিত্বের প্রতীক হয়ে ওঠে। 19-এর শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে প্রবন্ধের উপরে, তোমরা কমেন্ট সেকশনে জানাবা। এবং এটা তোমাদের সিন প্যাসেজ, এটার উপর বিভিন্ন প্রশ্ন আছে, এমসিকিউ আছে। তোমরা এগুলো করতে কোনো অসুবিধা ফেস করলে নিজে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদেরকে সাহায্য করব। থ্যাংক ইউ এবং সবাইকে অনেক অনেক শুভকামনা। ভালো থাকো সবাই।